মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অনন্য অবদান রাখার চেষ্টা করেছে পাকিস্তান। এতে নতুন করে আলোচনায় এসেছে দেশটির বিমান বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিরাপত্তায় তারা অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। দেশটির বিমান বাহিনীতে যুক্ত আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং কৌশলগত দক্ষতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নীল আকাশের সীমাহীন বিশালতায় পাকিস্তানি পাইলটরা ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে শত্রুদের বিরুদ্ধে মিশন পরিচালনা করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মাহমুদ আলম মাত্র ৩০ সেকেন্ডে ৫টি ভারতীয় হকার হান্টার যুদ্ধবিমান ভূপাতিত করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে আরেক পাকিস্তানি পাইলট সাইফুল আজম ইসরায়েলের ৪টি যুদ্ধবিমান ভূপাতিত করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সর্বশেষ ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধেও পাক সেনারা আকাশে ব্যাপক কৃতিত্ব দেখিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর হামলায় ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও অবকাঠামো ধ্বংস হয়। পাক পাইলট গ্রুপ ক্যাপ্টেন কামরান মাসি ভাট্টির নেতৃত্বে এই হামলা চালানো হয়। ভয়াবহ এই হামলায় ভারতের রাফাল, মিগ ও সুখোই সহ অন্তত ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়। ভারত প্রথমে তা অস্বীকার করলেও পরে বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করে নেয়। পাকিস্তানের বিশ্বখ্যাত এই বিমান বাহিনী গঠনের পেছনে অসামান্য অবদান রেখেছেন একজন ইউরোপীয়। তার নাম ভ্লাদিস্লাভ তুরোভিচ। তিনি পোল্যান্ডের অধিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ বিমান বাহিনীতে কর্মরত থাকাবস্থায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে যোগদান করেন তুরোভিচ। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি পোল্যান্ডে না গিয়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের পর ১৯৪৭ সালে গঠিত হয় পাকিস্তান। একই বছর গঠিত হয় দেশটির রয়্যাল এয়ারফোর্স। তবে পাকিস্তানের নবগঠিত বিমান বাহিনীতে অভিজ্ঞ জনবলের ঘাটতি ছিল। এজন্য তৎকালীন পাক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৪৮ সালে ভ্লাদিস্লাভ তুরোভিচ সহ পোল্যান্ড থেকে ৩০ জন দক্ষ প্রশিক্ষক ও টেকনিশিয়ান বিমান বাহিনীতে নিয়ে আসেন। তুরোভিচের দল বিমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, টেকনিক্যাল স্কুলের উন্নয়ন, পাকিস্তান এয়ারফোর্সের প্রযুক্তিগত ভিত্তি তৈরি করে। এর মাধ্যমে অনেকেই সিনিয়র পদে পদোন্নতি লাভ করেন। পোল্যান্ড থেকে আসা তার সহকর্মীদের অনেকেই চলে গেলেও তিনি পাকিস্তানে থেকে যান। পরবর্তীতে স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণায় অবদান রাখায় তাকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জনকও বলা হয়। ১৯৬৫ সালে তুরোভিচ পাক ভারত যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৬৬ সালে তিনি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোতে যোগদান করেন এবং ১৯৬৭ সালে সুপারকোর প্রধানের দায়িত্ব পালন করেন। পাকিস্তান বিমান বাহিনী ও মহাকাশ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৬৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ভ্লাদিস্লাভ তুরোভিচকে হিলালে ইমতিয়াজ সম্মাননা পদক প্রদান করে। তুরোভিচ পাকিস্তান বিমান বাহিনীর উইং কমান্ডার থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে এয়ার কমোডোর পর্যন্ত উন্নীত হন এবং অবসর গ্রহণের আগে পাকিস্তান এয়ারফোর্সের সহকারী চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তানের শক্তিশালী বিমান বাহিনী গঠনের নেপথ্যে এই ইউরোপীয় কারিগর ১৯৮০ সালের ৮ জানুয়ারি করাচিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। পাকিস্তানি বাহিনী এখনও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।